যদিও সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ছিল, কিন্তু আমরা এখানে এসে দেখলাম বাস চলছে এবং যাত্রী নিয়ে বাসগুলো, দূরপাল্লার বাসগুলো ছেড়ে দিচ্ছে। তা আসলে এখন পর্যন্ত পুরোপুরিভাবে জানি না যে আসলে ধর্মঘট আছে কিনা বা ধর্মঘট ছেড়ে দিয়েছে কিনা। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের নিউজ পাইনি, তবে বাসগুলো চলছে। হয়তোবা তাদের দাবি মানা হয়েছে কিনা তাও বলতে পারতেছি না, কিন্তু যেহেতু জানলাম অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, সেখানে যদি বাস চলে তাহলে হঠাৎ করে আসলে কি বলার আছে আমরা কিছুই বুঝতে পারতেছি না। তারপরে জানার চেষ্টা করবো যে আসলে ধর্মঘট প্রত্যাহার হয়েছে কিনা, ধর্মঘট আছে কিনা, এখানে যদি কাউকে পাওয়া যায় আমরা সেটা জানার চেষ্টা করব। গতকাল থেকেই কিন্তু হঠাৎ করে ঘোষণা দিয়েছিল শ্রমিক নেতৃবৃন্দ যে তারা আজকে থেকে ধর্মঘট পালন করবেন এবং ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। তাদের দাবি ছিল ছাত্রদল নেতা রাজন এবং শ্রমিক নেতা রাজনের দাবি, মুক্তির দাবি, এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকের এই ধর্মঘটের ডাক দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, এখন 11টা বাজে, সকাল থেকে ধর্মঘট ছিল, শেষ পর্যন্ত কি হলো এটা আসলে বুঝতে পারতেছি না। তা আমরা সেই জন্যই কিন্তু আজকে কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় আছি এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে একটি লাইভ আমরা দিচ্ছি। আপনারা দেখছেন এখান থেকে বাসগুলো যাত্রী নিয়ে যাচ্ছে এবং সেই বাসগুলো ধর্মঘট নাই রে, ধর্মঘট নাই, গাড়ি দেখি চলে, বুঝছি না। যাই হোক, তিনি বাসের যাত্রী করছেন, কিন্তু জিজ্ঞেস করলাম ধর্মঘট কি হয়েছে, তিনি বলছেন ধর্মঘট, কিন্তু ধর্মঘট তাইলে গাড়ি চলে কিভাবে, এটা হচ্ছে একটি বিষয়। তো সিলেট অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট থাকলেও এখন কিন্তু বাস চলছে, বাস যাত্রী নিয়ে যাচ্ছে এবং অন্যান্য যে গাড়িগুলো আছে, প্রাইভেট গাড়ি বা সিএনজি গাড়িগুলো, সেগুলো তো পুরোদমেই চলছে, তাতে তো কোনো অসুবিধাই নেই, কোনো সমস্যাই নেই। তো সব মিলিয়ে সিলেটের আজকের দিনের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আকর্ষণীয় গ্রামগঞ্জের সেই ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় দেখানোর জন্য আমরা ছুটে যাব। অবশ্যই আপনারা সরাসরি আজকের সিলেটের সেরা সেরা ঘোড়ার দৌড় দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক ফলো করে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। অনেক যাত্রীরা আসছেন এবং সিএনজি সহ সব ধরনের গাড়ি স্বাভাবিক রয়েছে, কিন্তু বাসের ধর্মঘট ছিল বা আমরা জেনেছিলাম গতকাল বিভিন্ন চ্যানেলে নিউজ আসছিল যে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গাড়ির ধর্মঘট, কিন্তু সকাল থেকে সব ধরনের গাড়ি চলছিল, কিন্তু এখন কুমারগাঁও বাস টার্মিনালে এসে দেখা যাচ্ছে বাসও চলতেছে। তাহলে কেন ধর্মঘট বা কিসের ধর্মঘট, কী কারণে তারা ডেকেছিলেন আর কেন তারা ছেড়েও দিলেন আর কেন তারা বাস চলতেছে, সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, সহযোগিতা করেন। এই যে পুরোদমে বাসগুলো যাত্রী নিয়ে যাচ্ছে, আমরা যারা এখানে আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে ধর্মঘট আসলে ছেড়ে দিয়েছে কি না, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো দর্শক, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের ধর্মঘট নাই, কোন সময় করা হইলো? আপনারা সব হয়েছিল নাকি না? অবশ্যই নাই, কিন্তু বাস চলে। যাই হোক, তারাও শিওর হতে পারছেন না, তবে তারা খবর পেয়েছেন, খবর পেয়ে কিন্তু তারা বাসগুলো চালু করে দিয়েছেন। তবে এটা আসলে বুঝতে পারতেছি না আমরাও ধর্মঘট ছিল কিনা। প্রত্যেকটি বাসই কিন্তু এখন তাড়াহুড়া করে যাত্রী নিয়ে যাচ্ছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং অনেক যাত্রীরা কিন্তু এখানে আপনারা দেখেন ভিড় জমে আছেন এবং সকাল থেকে কিন্তু যাত্রীদের ভোগান্তি দেখা গেছিল। আমরা সরাসরি আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল, আসলে টার্মিনাল থেকে কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করছি, যেখানে বাসগুলো ছেড়ে যাচ্ছে, আমরা সেগুলো কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের ধর্মঘটের অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমাদের আজকের এই মুহূর্তে লাইভে আসা। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। অনির্দিষ্টকালের ধর্মঘট ছিল সব ধরনের গাড়ি, কিন্তু সকাল থেকে কিন্তু সব ধরনের গাড়ি চললেও এখানে বাস স্ট্যান্ডে এসে দেখা গেছে বাসও কিন্তু যাত্রী নিয়ে ইতিমধ্যে দূরপাল্লা রওনা দিচ্ছেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে। দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আশা করি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা অবশ্যই আমরা আশা করবো। বাবা, ধর্মঘট ছাড়িচ্ছেন নাকি তা ধর্মঘট প্রত্যাহার হয়েছে? কত সময় আগে শুনছেন? 20 মিনিট আগে।
আসলে অনেকেই ধর্মঘট প্রত্যাহার হয়ে গেছে, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, সহযোগিতা করেন আমাদের আজকের এই লাইভটি। এখানে আমরা সরাসরি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানলাম আজকে আপনার ধর্মঘট, এখন দেখছি বাস চলতেছে, ধর্মঘট কি প্রত্যাহার করা হয়েছে? স্থগিত করা হয়েছে। আপনার যে দাবি আছে, দাবি আসলে আশ্বাস দিচ্ছেন, যদি আশ্বাস মতো আমরা এই মানই তাইলে তো আমরা গাড়ি ছাড়িয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যদি মানেন না তা আগামীতে আমরা আবার কর্মসূচি আশ্বাস পাই আপনারা ধর্মঘট প্রত্যাহার করছেন। ধন্যবাদ। আমরা কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার সভাপতি রনো বাবু, আমরা ওনার কাছ থেকে জানলাম যে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং তাদের যে দাবিটা ছিল, তাদের একজন শ্রমিক নেতার মুক্তির দাবি, সেই দাবিটা তারা মুক্তি দেওয়ার আশ্বস্ত করেছেন এবং আশ্বস্ত করার কারণেই কিন্তু তারা আজকের এই ধর্মঘটটা স্থগিত করেছেন। তো এটা যদি তাদের দাবি পূরণ না হয়, তারা পরবর্তী আবারও তারা এই আন্দোলনে বিরাটভাবে কর্মসূচিতে যাবেন তারা। হ্যাঁ, তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি। এবং যদিও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছিল, কিন্তু সেটা ইতিমধ্যে স্থগিত করেছেন শ্রমিক নেতৃবৃন্দরা। আমরা জানলাম কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার বাস সমিতি সম্মানিত সভাপতি, আমরা জেনেছি যে তারা স্থগিত করেছেন, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদের দাবি মানা হবে। তো দর্শক, আজকে আমরা আছি কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়, সেখান থেকে সরাসরি আমাদের লাইভটি আপনারা যারা ছিলেন সিলেটের অবস্থান জানার জন্য আমাদের সাথে যুক্ত থেকে আপনারা শেয়ার করুন, সহযোগিতা করুন, সবাইকে জানিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা রওনা দিতে পারেন আপনাদের দূরপাল্লার বাসে। আপনি অনেকেই ভাবছিলেন যে ধর্মঘটের কারণে আপনি হয়তো বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন না, কিন্তু এখন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলেই কিন্তু আমরা সাথে সাথে কিন্তু লাইভে এসে গেছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের অনেকের জরুরি কাজে কিন্তু আপনারা বিভিন্ন স্থানে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, কিন্তু ধর্মঘটের কারণে হয়তো আপনি ঘর থেকে বের হচ্ছেন না। আমাদের লাইভটি শেয়ার করে দিলে অনেক ভাই বোনেরা অনেক জরুরি কাজ আছে, সেগুলো করতে পারবেন। তাই আমি মনে করি আপনাদের প্রত্যেকের দায়িত্ব, ধর্মঘট প্রত্যাহার হয়েছে যেই কারণে এবং ধর্মঘট যেহেতু প্রত্যাহার হয়েছে, এটা সবাইকে জানিয়ে দেওয়া দরকার এবং যাত্রীরা যেন তাদের নির্ধারিত কাজগুলো করতে পারেন। কারণ অনেকের কাছে অনেক সময় অনেক মূল্যবান, বিশেষ করে প্রবাসী অনেকেই আসছেন এই সিজনে, তাদের কিন্তু অনেক প্রয়োজন। ভালো আছেন? হ্যালো, বাসটা কাটার করিল্লাই লাইভটা কাটিল্লাই, লাইভে আসলাম। যাই হোক, কখন কিন্তু আমি তো কুমারগাঁও ধর্মঘট প্রত্যাহার হয়ে গেছে। বাস আড়িচ্ছে কোথাও তুমি এনে কিটা আছে সালমাটো? ও আচ্ছা, ওকে। হ্যাঁ, এগুলো আমারই তুই আইছিলাম বাবাজি। ওকে, যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের ধর্মঘটের অবস্থা এবং পরিস্থিতি। অনেক যাত্রীরা কিন্তু ইতিমধ্যে বাস স্ট্যান্ড এসে আটকে গিয়েছিলেন, কিন্তু ধর্মঘট ছাড়ার কারণে তারা কিছুটা সাহস পেয়েছেন, তারা এই মুহূর্তে তাদের নির্ধারিত জায়গায় তারা যেতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। তা আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনাদেরকে আমাদের আজকের লাইভ সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে ধর্মঘট প্রত্যাহার করার কারণে কিন্তু যাত্রীরা কিছুটা শান্তিতে নিঃশ্বাস ফেলছেন, কারণ তাদের যেতে আর কোনো অসুবিধা হবে না। আমরা যেটা জেনেছিলাম, এই বাস সমিতির সভাপতি যিনি রণবাবু দীর্ঘদিন থেকে সভাপতি দায়িত্ব পালন করছেন, তো উনি জানিয়ে দিয়েছেন যে তাদের দাবি মানার আশ্বস্ত করেছেন এবং পর্যায়ক্রমে তাদের দাবি মানা হবে ধর্মঘট প্রত্যাহার করার জন্য। সেই দাবিতেই কিন্তু তারা আজকের এই ধর্মঘটকে প্রত্যাহার করেছেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছে। আজকের এই লাইভটি সবাইকে শেয়ার করে দিন দ্রুত গতিতে, যাতে সবাই জানতে পারেন যে ধর্মঘট প্রত্যাহার হয়েছে এবং তারা যেন তাদের নিজ নিজ কাজে যেতে পারেন। তাছাড়া কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় বিশাল কাজ চলতেছে, রাস্তার উন্নয়নের কাজ, চমৎকার কাজ, সেটার জন্য
প্রতিপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো আছো? হ্যাঁ। আমাদের সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে সুনামগঞ্জ ছাতক বিরাই বিরতি গাড়িগুলো চলছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। বাসগুলো সারিবদ্ধভাবে তারা তাদের নিয়ম অনুযায়ী যাত্রী নিয়ে যাচ্ছেন, আমরা সেটাই আপনাদের কাছে আশা করছি। পুরোপুরি খবর খুবই চমৎকার হয়ে গেছে এই এলাকাটি। আপনারা রাস্তা যত সুন্দর, যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এবং এটা কিটা, এটা হচ্ছে টেস্টিকারি রেস্টুরেন্ট, নতুন হয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো, আসছি দেখাবো, আপনারা আমাদের সাথে থাকেন। এবং আজকের সিলেট যে অনির্দিষ্টকালের ধর্মঘট ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে কিছুক্ষণ আগে, যেটা আমরা নেতা কর্মীদের কাছ থেকে ইতিমধ্যে জেনেছি এবং জানার চেষ্টা করেছি। এবং বাস সমিতির সভাপতি রণবাবু, তো ওনার কাছ থেকে আমরা জানলাম যে আজকের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, আমরা সেটাই আমাদের কাছে উপস্থাপন করলাম। সরাসরি আজকের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা এবং এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা দেখলেন অনেক যাত্রীদের ভোগান্তি হতো, কিন্তু ধর্মঘট প্রত্যাহারের কারণে হয়তো এই ভোগান্তিটা শেষ হয়ে যাবে, আমরা সেটাই আপনাদেরকে আশা করছি। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ইনশাআল্লাহ আজকের এই কুমারগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। এদিকে আপনারা দেখেন, আমরা দেখাচ্ছি এখানে সুন্দর একটি টেস্টি কারি রেস্টুরেন্ট হয়েছে শতাব্দী মার্কেট কুমারগাঁওয়ে। এটা টেস্টি কারি রেস্টুরেন্ট নতুন করে এটা যোগ হয়েছে, যদিও আগে অন্য রেস্টুরেন্ট ছিল, কিন্তু নতুন করে তারা সেটাকে ভিন্নভাবে ভিন্ন রূপ দিয়েছেন এই বাস টার্মিনালে আসা যাত্রীদের জন্য, এবং খুবই চমৎকারভাবে তারা সেটাকে আয়োজন করেছেন। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। তাছাড়া এদিকে আপনারা দেখেন রাস্তার খুবই চমৎকার অবস্থা, খুবই সুন্দরভাবে রাস্তা কাজ হয়েছে, সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং কুমারগাঁও বাস টার্মিনালের পাশেই কিন্তু টেস্টি কারি রেস্টুরেন্ট, সেটা সুন্দরভাবে তারা উপস্থাপন করেছেন। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এসে টেস্টি কারি রেস্টুরেন্টে আপনারা খাবার খেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তো খুবই চমৎকার সুন্দর পরিবেশ আমরা দেখছি, যদিও মালিক পরিবর্তন হয়েছেন, নামও পরিবর্তন হয়েছে টেস্টি কারি। এদিকে খুবই সুন্দরভাবে এটা তারা ধুলাবাড়ি যাতে প্রবেশ না করে সেটা ইতিমধ্যে করেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং কুমারগাঁও বাস টার্মিনালেই কিন্তু রয়েছে টেস্টি কারি রেস্টুরেন্ট, খুবই সুন্দর নাম এবং সুন্দর পরিবেশে সেটা পরিচালনা করা হচ্ছে। এবং কেবিন রয়েছে, ভিতরে রয়েছে অনেক কেবিন, সুন্দর সুন্দর কেবিন রয়েছে, পরিবেশও খুবই চমৎকার, সুন্দরভাবে তারা এটাকে পরিচালনা করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, আশা করব আপনাদের সকলের সহযোগিতা। যাই হোক, মোটামুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম টেস্টি কারি রেস্টুরেন্ট, এবং তাদের আয়োজনটা খুবই চমৎকার, সুন্দরভাবে উন্নত রেস্টুরেন্টের মতোই কিন্তু তাদের এখানের ব্যবস্থা রয়েছে। এখান থেকে পরিবেশন করছেন খাবারগুলো মানুষের কাছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই আসবেন। কুমারগাঁও বাস টার্মিনালে আসলেই কিন্তু এখানে দেখে যাবেন টেস্টি কারি রেস্টুরেন্ট। কতদিন হয়েছে এটা কি নামে? হ্যাঁ, কত হয়েছে? হ্যাঁ, ওদিকে ওদিকে কতদিন হয়েছে আপনার? আমরা 1 জানুয়ারি ওপেনিং করছি, নতুন বছরে। জি, নতুন বছরে। খাবারের কিতা কিতা সুবিধা আছে? আমাদের এখানে আছে চিকেন বিরিয়ানি আছে, বিফ বিরিয়ানি আছে, আর কাচ্চি বিরিয়ানি আছে, নান আছে, আর চিকেন গ্রিল আছে। রেটটা কিভাবে নিলাম? সবগুলোর ভাই রেট আবার স্বল্প দামের নিচে। এখানে আমার মেনু আছে, আমার পরোটা হচ্ছে 10 টাকা পিস, আর নান হচ্ছে 20 টাকা, আর চিকেন গ্রিল হচ্ছে আপনার ফুল হচ্ছে 350 টাকা, আর হাফ 180 টাকা, আর কোয়ার্টার হচ্ছে 90 টাকা, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 130 টাকা, আর বিফ বিরিয়ানি হচ্ছে আপনার 190 টাকা। আর বিশেষ আকর্ষণ আছে আমার মাছ মাংসের সাথে ভাত ডাল ফ্রি।
মাছ মাংসের সাথে বাদ ডাল ফ্রি। বাটার ফ্রি। জি। মাছ মাংস দিয়ে কত টাকা? তো রুই মাছ আছে 120 টাকা, সাথে বাদ ডাল ফ্রি। পোড়া মাছ আছে 100 টাকা, সাথে বাদ ডাল ফ্রি। গরু মাংস আছে 140 টাকা, সাথে বাদ ডাল ফ্রি আছে। চিকেন আছে 110 টাকা, সাথে বাদ ডাল ফ্রি। এছাড়া আরও সুব্যবস্থা আছে স্টাফদের জন্য, শ্রমিকদের জন্য সুব্যবস্থা আছে। যেমন সিঙ্গেল চিকেন জাল ফ্রাই দিয়া বাদ ডাল সহ 60 টাকা, মাছ দিয়ে হয়েছে 50 টাকা, সাথে বাদ ডাল সিঙ্গেল মাছ। আর সিঙ্গেল বিফ আছে 80 টাকা, সাথে বাদ ডাল ফ্রি। ধন্যবাদ। আপনারা আসবেন। আমরা আপনাদেরকে দেখালাম একটি নতুন আকর্ষণ, নতুন বছরে আপনাদের জন্য যাত্রা নিয়ে আসছে। আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করেছি বাস টার্মিনাল এলাকায়। তাছাড়া বাসের শ্রমিক যারা আছেন, যে কোনো জায়গায় আসলে এখানে যদি খেয়ে যেতে চান তাহলে বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য। এবং মাছ মাংস দিয়ে খাবার গ্রহণ করলেই কিন্তু আপনি ভাত এবং ডাল ফ্রি পাচ্ছেন। তাছাড়া তো মরিচ লবণ এগুলো ফ্রি আছে, পানিও ফ্রি আছে। তো সব মিলিয়ে আপনারা আসেন, একদিন এখানে খেয়ে যান। আমরা সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে আপনারা যে কোনো জায়গায় যাবেন ভালো কিছু যেন পান। এবং আমরা আজকে টেস্টি কারি রেস্টুরেন্ট, যেখানে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত তারা আছেন এবং ইনশাআল্লাহ থাকবেন। আপনারা আসেন সবাই মিলে টেস্টি কারি রেস্টুরেন্ট, কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়। সেখান থেকে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি টেস্টি কারি রেস্টুরেন্ট। এখানে সুন্দর পরিবেশ রয়েছে ক্যাবিন, পরিবার পরিজন নিয়ে কিন্তু আপনি ক্যাবিনে বসে আরামে আপনার পছন্দের সুস্বাদু খাবারগুলো গ্রহণ করতে পারেন। তাই দেরি না করে আপনারা চলে আসতে পারেন টেস্টি কারি রেস্টুরেন্ট, কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়। তো দর্শক, আমরা এই মুহূর্তে শেষ করে নিলাম, আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের আজকের সিলেটের অবস্থা। যেহেতু অনির্দিষ্টকালের ধর্মঘট ছিল, সেটা প্রত্যাহার করা হয়েছে কিছুক্ষণ আগেই, কিন্তু আশ্বস্ত করা হয়েছে তাদের দাবি মানা হবে, যেটা আমরা শুনেছিলাম বাস সমিতির সম্মানিত সভাপতি রণবাবুর কাছ থেকে। তো সেটা জেনেই কিন্তু আমরা আপনাদের সাথে এই লাইভটি উপস্থাপন করলাম, যাতে আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, যে ধর্মঘট প্রত্যাহার হয়েছে, আপনারা যার যার কাজে বের হতে পারেন। ছেড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি আমাদের এখানে ছিল। আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন, আর সবসময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবার নিরাপত্তা কামনা করে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে। আগাম জানিয়ে দিচ্ছি, আপনারা ঘোড়ার দৌড় দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা সরাসরি ঘোড়ার দৌড় আজকে আপনাদেরকে দেখাবো। ইনশাআল্লাহ আপনারা যুক্ত থেকে আকর্ষণীয় গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মিলন মেলা হয় যেখানে ঘোড়ার দৌড় দেখার জন্য, সেই জায়গাটি আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।